প্রিয় দর্শক বন্ধু, শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘৃণ্য রাজনীতির বলি হলো বাংলাদেশ ক্রিকেট। এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা আর দেখতে পাবো না বাংলাদেশ ক্রিকেট দলকে। আজকে সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবে একথা জানিয়ে দিল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখন একটা বিষয় শুধু দেখার, আগামীকাল আরও একটা সাংবাদিক সম্মেলন কি করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা কি বলতে চলেছে তারাও এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না কারণ বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে আইসিসি? এটা দেখার। তবে আমার মনে হয় না পাকিস্তান এই সিদ্ধান্ত নেওয়ার মতন এত সাহস দেখাবে, কারণ ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলা হলে যে রেভিনিউ জেনারেট হয় তা পাকিস্তান বোর্ডের কাছে অক্সিজেনের মতো। এমতো অবস্থায় পাকিস্তান এই সাহসটা দেখাবে না যে তারা এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না। ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার পিছনে যুক্তি হিসাবে ডক্টর আসিফ নজরুল বলেন, একা মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সরকার। সেক্ষেত্রে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের, ক্রিকেট কর্মকর্তাদের, সাংবাদিকদের এবং দর্শকদেরও নিরাপত্তা দিতে পারবে ভারত সরকার। সে ব্যাপারে তারা যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে। নিরাপত্তা নিয়ে অনেকখানি থ্রেড রয়েছে ভারতে, তাই তারা এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে খেলবে না। এছাড়া তারা আইসিসির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেয়। তারা বলে তারা আইসিসির কাছে বারবার আবেদন করেছিল তাদের টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কায় নিয়ে খেলানো হয়, কিন্তু আইসিসি সে ব্যাপারে কর্ণপাত করেনি, কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। তাই তারা বাধ্য হয়ে এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবেন না। কিন্তু এর পিছনে আসল কারণটা কি? এর পিছনে রয়েছে অ্যাকচুয়ালি রাজনীতি। আজকে বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিক এই ব্যাপারটা অনেকখানি ক্লিয়ার করে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী একটা প্রবল হাওয়া চলেছে। বাংলাদেশ ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে, চোখে চোখ রেখে লড়াই করছে। বাংলাদেশ ভারতের কাছে মাথা নত করছে না। এই হাওয়া বাংলাদেশে প্রবল, আর এই হাওয়ায় কিছুটা রাজনৈতিক ফায়দা তুলে নিতে চাইছে বর্তমান বাংলাদেশ সরকার। তিনি বলেন, যদি সামনের মাসে বাংলাদেশে এই ভোট না হতো তাহলে বাংলাদেশ কিছুতেই টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করার কথা ভাবতই না। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে না কারণ তারা ভারত বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে বাংলাদেশে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় রয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে কি শ্রীলঙ্কায় নিয়ে খেলানো উচিত? এই বিষয়ে একটা ভোটাভুটির আয়োজন করেছিল আইসিসি। সেখানে পাকিস্তান ছাড়া বাকি সমস্ত দলগুলো বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। সকলে মনে করতে পারে পাকিস্তান বাংলাদেশের পরম মিত্র, তাই বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। না বন্ধু, বাংলাদেশ যেহেতু ভারতের বিপক্ষে রয়েছে তাই বাংলাদেশের পক্ষে রয়েছে পাকিস্তান। এটাই হচ্ছে পাকিস্তানের মূল উদ্দেশ্য। যদি সত্যিকারের পাকিস্তান বাংলাদেশের বন্ধু হয় তাহলে নিক না পাকিস্তান বাংলাদেশের মতন টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম তুলে। সে বুকের পাটা পাকিস্তানের নেই। যাই হোক, এই ভোটাভুটিতে যেই দেশে বাংলাদেশ খেলতে চেয়েছে সেই শ্রীলঙ্কাও বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। আপনারা বুঝতে পারছেন, জিম্বাবুয়ে যাদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে এত দহরম মহরম, তারাও বাংলাদেশের এগেনস্টে ভোট দিয়েছে। সকলের কাছে এটা অত্যন্ত ক্লিয়ার যে বাংলাদেশ এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে একটা সংকটজনক অবস্থায় রয়েছে। এমতো অবস্থায় ক্ষুদ্র রাজনীতির স্বার্থে বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তারা এবং বাংলাদেশ সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে যে তারা এবছর টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না, তা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বাংলাদেশ ক্রিকেটকে অন্ধকারে তলিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট। আপনাদের কি মনে হয় দর্শক বন্ধু? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।